বকরির বাচ্চা হয়েছে, বাচ্চার পেটে বাচ্চা হয়েছে, বকরিতে আমার ঘর ভরে গেছে। একদিন অভাব অনটনে পড়া ওই ব্যক্তি সে আমার বাড়ির দরজা দাঁড়ায় কয়, এত সালে আপনার আমি বদলা দিয়েছিলাম, একটা টাকা আমি রাগ হয়ে ফেলাই গেছি, আমার টাকাটা দিয়ে দেন। আজ আমার বড় ঠেকা, ঘরে ভাত নাই, এই জন্য আমার মনে পড়ছে টাকার জন্য আসছে, আমার টাকাটা দিয়ে দেন। তখন আমি ওই লোকটাকে বললাম, গোয়াল ঘরে যাও, বকরিগুলি সম্পূর্ণ তুমি নিয়ে যাও। সে কয়, আমি টাকা পাবো একটা, এতগুলি বকরি কেন নেব? ওই ব্যক্তি বলতেছিল, একটা টাকা আমাকে দেন, আপনার বকরি আমি কেন নেব? তখন আমি তাকে বলেছিলাম, তোমার 1 টাকা দিয়েই বাড়াইয়ে এতগুলি বকরি আমি বাড়াইছি, বিপদে পড়ে আসছো, তুমি তোমার বকরিগুলি নিয়ে যাও। আল্লাহর বান্দা খুশি হয়ে পাল ধরে বকরি নিয়ে আমার বাড়ির থেকে রওনা দিল। এ আল্লাহ মুনাজাত দেয়, সেদিন তোমার বান্দাকে আমি 1 টাকা দিয়ে বিদায় করলেই তো পারতাম। সে তো আমার কাছে 1 টাকা চেয়েছিল, তা না করে তাকে আমি যে একটা ঘর বুঝাই বকরির পাল দিয়ে দিলাম। আল্লাহ, সেদিনকার ইবাদত যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজ এই বিপদের দিনে আমাদেরকে তুমি উদ্ধার করো। ওই 2 জন কয়, আল্লাহুম্মা আমিন। মোনাজাত দেওয়ার সাথে সাথে আরেকবার পাহাড় সরে গেল। 3 জন বাইরে হয়ে আসতে পারে, ওই 2 জন তৃতীয় ব্যক্তিকে চাপ দেয়। আমরা তো 2 জন মুনাজাত দিয়া 2 ভাগ সরাইছি, তুই এখন মুনাজাত দিয়ে আরেক ভাগ সরা, আমরা আল্লাহুম্মা আমিন কই। ওই লোকটা কয়, তোমরা তো 2 জন ভালো মানুষ, আমি হইলাম লম্পট বদমাশ গুন্ডা মানুষ, আমার জীবনে কোনোদিন কোনো নেক কাজ করি নাই, কোনদিন ভালো কাজে আমি যাই নাই, আমি ভাই তোদের মতো নেক কাজ আমি কোথায় পাবো? তবে একটা কথা আমার মনে আছে, অভাবের দিনে একটা মেয়ে লোক এসে আমার কাছে খাবার চেয়েছিল। সারা দেশের মধ্যে দুর্ভিক্ষ, আমি মানুষের মান ইজ্জত লুণ্ঠন করে সেদিন আমার গোডাউনে খাবার ছিল, আমি মানুষকে সাহায্য করতাম। একটা পরেশগার আল্লাহওয়ালা মহিলা তার স্বামীর অনুমতি নিয়ে আমার কাছে খাবার চেয়েছিল। আমি বলেছিলাম, তোমার ইজ্জতের বিনিময় আমি খাবার দেব। মহিলা আমাকে অনুরোধ করেছিল, আল্লাহর ওয়াস্তে দেন। আমি বলছি, না, ইজ্জতের বিনিময় দেব, আল্লাহর ওয়াস্তে দেব না। তখন মেয়ে লোকটা আমাকে বলছিল, আজ 7 দিন হয় আমি, আমার স্বামী, আমার ছেলে সন্তান কিছু খায় না, আপনি যদি আল্লাহর ওয়াস্তে নাই দেন, আমি আমার ইজ্জতের বিনিময়ে খাবার নেব। এই বলে মহিলার খাবার পোটলা প্যাকেট করে রেখে আমি যখন কুকর্ম করতে গিয়েছি, সম্পূর্ণ প্রিপারেশন প্রস্তুতি আমি নিয়ে ফেলেছি, এমন সময় দেখি মহিলার গাল বায়া বায়া চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন রে, আমি হাজার হাজার মেয়ের ইজ্জত মেরেছি, কারো তো এই অবস্থা আমি দেখি নাই, তুমি কাঁদো কেন? সে চোখের পানি ছেড়ে দিয়ে আমার দিকে তাকায় তাকায় বলছে, পেটের তাড়নায় ইজ্জত বুঝি নষ্ট করে দিলাম, আমি চরিত্রবান মেয়ে, আমি নামাজি মেয়ে, আজ পেটের তাড়নায় আমি ইজ্জত হারাইলাম। এই বলে যখন সে কাঁদতে আরম্ভ করলো, সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া অবস্থায় আমি ওই কাজ থেকে বিরত হইলাম। ওই মহিলারে হাত ধরে টেনে বসে বললাম, বোন, আমি তোমার ইজ্জত নষ্ট করব না, যাও, তোমারে আমি আল্লাহর ওয়াস্তে খাবার দিয়ে দিলাম। তখন ওই মহিলা আমার জন্য দোয়া করে খাবার নিয়ে রওনা হয়ে গেছিল। মাওলারে, সেদিন ইচ্ছা করলে আমি তোমার বান্দির সাথে জিনা করতেই পারতাম, যেহেতু সেও আমাকে দিয়ে ফেলছে, আমিও প্রস্তুতি নিয়ে ফেলছি, কিন্তু ওই সময় যে তোমার বান্দির চোখের পানি দেখে আমি কুকর্ম করি নাই, তোমার বান্দিকে আমি ছেড়ে দিয়েছি, রেহাই দিয়েছি। আল্লাহ, যদি আমার ওই ইবাদত, এই কাজটা তোমার পছন্দ হয়ে থাকে, আজকের এই বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। 2 জনকে আল্লাহুম্মা আমিন মোনাজাত করার সাথে সাথে দেখে গুহার দরজা থেকে পাহাড় সরে গেছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আসহাবে রকিম,
এই 3 ব্যক্তির ঘটনা আপনি জানেন কি? তাদেরকে আমি পাহাড়ের গুহায় আটকায় ফেলেছিলাম। তারা 3 জন 3টা ইবাদতের রেফারেন্স দিয়ে মুনাজাত করার পরে আমি রব্বুল আলামিন লক্ষ কোটি মন ওজনের পাহাড়কে গুহার দরজা থেকে সরাইয়ে আমার বান্দাদেরকে আমি উদ্ধার করেছিলাম। বলুন সুবহান। এই গেল একটা ঘটনা। এই ঘটনার নাম হলো আসহাবে রকিব। আর আমরা যেই ঘটনার চ্যানেলে আছি এই ঘটনার নাম হলো আসহাবে কাহাফ। জোরে বলেন, আসহাবে কাহাফ, গুহাবাসী। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ। আল্লাহ বলেন আমি তাদেরকে এমন ভাবে সেখানে ঘুমাই রেখেছিলাম, আপনি যদি দেখতেন, নজর করলে আপনি মনে করতেন তারা জাগিয়ে আছে, অথচ তারা জাগিয়ে নাই। ওয়াহুম রুকুদ, তারা ঘুমায় আছে, তারা চাইয়া চাইয়া ঘুমায়। এই জন্য আপনি দেখলে মনে করতেন তারা বুঝি জাগৃত অবস্থায় আছে। বলুন সুবহান। وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার বান্দারা আমার কাছে বইলা ঘুমাইছে, দীর্ঘদিন ঘুমে থাকবে। মাটি তাদের খেয়ে ফেলতে পারে, রোনা মাটি তাদের দেহ খেয়ে ফেলতে পারে। এজন্য আমি রব্বুল আলামিন মাঝে মাঝে ডান কাঁধের থেকে বাম কাঁধ ঘুরে দিতাম, মাঝে মাঝে বাম পাশের থেকে ডান পাশ ফিরে দিতাম। বলুন সুবহান। যাতে লবণ খেতে না পারে। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে কুকুরটাকে সাথে নিয়ে গেছিল, সেই কুকুরটাকে আমি তাদের পাহাড়ের গুহার দরজার মধ্যে পাও সরানো অবস্থায় আমি দারোয়ানের ডিউটির মধ্যে লাগাই দিয়েছিলাম। বলুন সুবহান। লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি যদি সেই গুহায় যেতেন আর তাদেরকে যদি আপনি দেখতেন, তারা যেই ভাবমূর্তি নিয়ে সেখানে শুয়ে রয়েছে, পড়ে রয়েছে, আপনি দেখার সাথে সাথে ভয়ের চোটে দৌড়িয়ে পলাইতেন। আপনি তাদেরকে দেখলে ভয় পাইতেন। এমন একটা বিকট অবস্থায়, ভীষণ অবস্থায় আমি তাদেরকে সেখানে রেখে দিয়েছি। বলেন সুবহান। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। খেয়াল করেন, আল্লাহর কোরআন তো। قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। এক ঘুমে 300 কথা কন 9 বছর। ডাকিয়ানুস বাদশা মারা গেছে, এর মধ্যখানে আরেক বাদশার জামানা গেছে। 3 নম্বর বাদশার নাম হলো তন্দুরুস। কি নাম? তন্দুরুস বাদশা। সে ছিল ইমানদার। ডাকিয়ানুস বাদশার জামানায় ফলাইছে, মধ্যখানে দিয়ে এক বাদশা গেছে। তন্দুরুস বাদশার জামানায় এরা ঘুমের থেকে জাগছে। বলুন সুবহান। যাইয়া একজন আরেকজন বাইরে ব্যাপার কি, নৌক এত বড়, মোষ নিচের দিকে নামছে, দাঁড়ি এত হানি সরাইছে, চুল পিঠের উপরে, খিরে ভাই ব্যাপার কি, মুক্তি বাহিনী। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ। ঘুম থেকে উঠছে কারা? কথা কন, আসহাবে কাহাফরা। ঘুম থেকে ওইটাকে কি রে ভাই, ব্যবহার কি? قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ। বাইরে কয়দিন ঘুমাইলাম?
কালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন প্রশ্ন করছে, বাকি 6 জন উত্তর দেয়, মনে হয় আমরা একদিন অথবা 8 দিন ঘুমাইছি। বলেন সুবহানাল্লাহ। কেউ কয় 8 দিন, কেউ কয় 1 দিন, কেউ কয় 1.5 দিন, লাগাইছে গন্ডগোল। এখন কি সুন্দর কথা কয় দেখেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আমরা এক পথের মানুষ, এক মতবাদের লোক, এক আল্লাহর নাম নিয়ে, নবীর নাম ধরে তার দিনকে জিন্দা রাখার জন্য বাইরে এসেছি। ভাইজান, আমাদের মধ্যে মতনৈক্য হওয়া ঠিক না। কি কোন ঠিক কইছে না? বরঞ্চ ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমরা এই পাহাড়ের গুহায় কতদিন ঘুমাইছি। বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের ধর্মের নাম ইসলাম, বিদায় আমাদের মধ্যে গন্ডগোল হওয়া ভালো না। তাই বলতেছে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আমরা কতদিন ঘুমাইছি এই নিয়ে মতনৈক্য করার দরকার নাই। আমাদের ঘুম সম্বন্ধে আমাদের আল্লাহই ভালো জানেন। বলুন সুবহান। আল্লাহর উপরে বালাইছে। ফাবাসু আহাদাকুম বিওয়ারাতিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা। গন্ডগোল থামাইছে। এখন একজন আরেকজনের বাইরে খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা তো লাগার কোথায়? 309 বছর পরে ঘুমের থেকে উঠলে কি ক্ষুধাটা লাগবে কন্ত? একজন আরেকজনের বাইরে ক্ষুধা লাগছে। কয়েক কাম কর, সাইরেনা করে দে। মানুষ কয়জন? সাইরেনা করে উঠলে কত হবে? 7 সিকি। 7 সিকিতে কত? 2.25 টাকা ধরেন। 7 সিকি উঠেছে। উঠে একজন বাজারে যা, এই যে একটা বাজার আছে না এখানে আমাকে, ওই বাজারে যা। বাজারে যে কারোর সাথে গন্ডগোল করিস না, তাহলে ধরা ফুটে যাবি। কারণ আমাদের বিরুদ্ধে তো হুলিয়া আছে, দেশের লোকে আমাদের সম্বন্ধে ভালো জানে। বাজারে যে একটা গন্ডগোল লাগা দিয়ে ধরা পড়লে একেবারে শেষ। শুভে শুভে যাইয়া মানুষের সাথে গন্ডগোল না করে আস্তে আস্তে বাজারটা করে কোন রকমে তুমি চলে আসো। গেছে। ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। যদি বাজারে যে ধরা পড়ো, ডাকে আনুস বাদশা নিয়ে জেলখানায় দেবে। হয়তো আমাদেরকে কনভার্ট করে তাদের ধর্মের মধ্যে নিয়ে যাবে, না হয় আমাদেরকে পাথর মেরে সঙ্গে সার করে দিবে। তাহলে আমরা যেই পথে বাইর হয়েছে আমরা কামিয়াব হইতে পারবো না। বাইরে তুমি পয়সাগুলি নিয়ে যাও, বাজারে যে একটু হালাল কামাই, হালাল জিনিস বাজারের থেকে খরিদ করে তারপরে আমাদের জন্য তুমি কিনে নিয়ে আসো। বলুন সুবহান। এখানে বলছে আইয়ুহা আযকা তুআমা, যে জিনিসটা হালাল। বুঝা গেল বাজারে হারাম জিনিস উঠে। কি বলেন? উঠে না? বাজারে কচ্ছপ উঠে, এজন্য কচ্ছপ খাওয়া লাগবে। বাজারে গরু জবাই, খাসি জবাই, যদি কসাই বেটারা জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, ভাইজান ওই জিনিসটা খাওয়া হারাম। এই জন্য বাজারে যে সদাই করবার সময় হালাল হারামের তমিজ করে করতে হবে। যাও বাজারে যাও, হালাল জিনিস কিনে আইনো, কারো সাথে গন্ডগোল করো না। বাড়াবাড়ি করলে ধইরা জেলখানায় নিবে, না হয় মৃত্যুদণ্ড কার্যকারী করবে। তাহলে আমরা যেই পথে বের হয়েছে আমরা কামিয়াব হতে পারবো না। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম
লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। বলুন সুবহানাল্লাহ। গেছে বাজারে, বাজারে যে দেহ আল্লাহ, এটা কোন বাজার? ঠিক পাইছা মেয়ে? আপনার দাদা আমার দাদারে ঢাকার সদরঘাটে দিয়ে ছাইরে দিলে কি ঠিক পাবে? যেরকম পাবে। কারণ 100 বছর আগে 200 বছর আগে সদরঘাট আর এখনকার সদরঘাট এক। ঘুমের থেকে উঠে বাজারে যে ওই যুবক বলতেছে আমি কোন বাজারে এলাম, বাজার তো চিনি না। মানুষের জিজ্ঞাসা করে ভাইজান রুটি ভর্তি কোনটা, কোন গল্লিতে গেলে আমি রুটি পাবো, গোস্ত পাবো, খাবার পাবো। মানুষ চেহারার দিকে নজর করে দেখে বাবারে মস্তান কোয়ানের দিকে আইছে, মাথার মধ্যে বড় বড় চুল, হাতের মধ্যে বড় বড় নখ, রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা মোষ, বিরাট বড় কাণ্ড কারখানা। মানুষ দেখে আর কয় এটা কোন থেকে বাইরে এসে। উনি খালি জিজ্ঞাসা করে ভাইজান রুটি ভর্তি কোনখানে। মানুষ খেয়াল রাখছে যে আইসি কোন থেকে। রুটি ভর্তি যায়, উনি কয় রুটির শের কত? কয় যে চাইরে না শেষ। কয় এক রাইতে এত দাম বাড়ছে। কথাটা বুঝছেন? উনি মন করছে এক রাইত। কয় এক রাইতে এত দাম বাড়ছে, একদিনে এত দাম বাড়ছে। কয় কন কি বিয়া? মাত্র কাজ বাড়ির থেকে বাইরে এসেছি, আজ একবার 20 গুণ দাম বেড়ে গেল। দোকানদারের সাথে গন্ডগোল লাগাইছে। দোকানদার কয় এই দাম তো 2-3 বছর ধরে চলছে মিয়া, আপনি আইসেন কোন থেকে? যাক দাম কত? পয়সা দিছে। পয়সা দিছে। দোকানদার কয় খারান এই টাকা পাইছেন কোথায়? 309 বছর আগে ডাকিয়ারুল বাদশার আমলের টাকা। নিশ্চয়ই আপনি টাকার মাইট পাইছেন, টাকার কলসি পাইছেন। এই পুরান টাকা কোথায় পাইলেন? ওই বাদশা মারা গেছে, এরপরে আরেক বাদশা গেছে, বর্তমান ডাকিয়ারুল বাদশার আমল। এই দেখেন না ওনার ছবিওয়ালা টাকা, আপনি পুরান টাকা কোথায় পাইলেন? আয় আরে আল্লাহ, কয় কি রে? খারাপ মেয়ে দিকে আসেন, টাকা পাইছেন কই? এই যুবকটা দিশা আর বেদিক হয়ে গেছে। কয় কাল বাড়ির থেকে আসার সময় আনছি। কয় মেয়ে এদিকে আসো। এক দোকানদার কা কি হয়েছে? কয় যে রুটি নিছে, রুটি নিছে 400, টাকা দেয় 350 বছর আগে। উনি এই টাকা পাইছে কই? এটি কি এখন চলে? টাকার মাইট পাইছে। এই দোকানদার কয় আমি দেখি। সেই দোকানদার কয় আমি দেখি বেটা রুটি নিয়ে খারে। কয় কিরি কাণ্ডটা কিরি? ঘুমাইলাম একদিন 1.5 দিন। এরা কয় 309 বছর। আবার কো বাদশা মরে আরেক বাদশা আইসে, আরেক বাদশার জমানা। কয় কিরে? উনি বোকা সাজা খারাই রাখছে, খারাই আছে। এমন সময় পুলিশ এসে এবার জমাইছে। পুলিশ এসে কয় কি হয়েছে? কয় যে দেখেন পুরানটা। কার কাছে? কয় উনি এ বেটা দিঘায়। বাড়ি কই? ক রহমতপুর। টাকা হইলা কই? বাড়ির থেকে আনছি। সাথে লোক আছে, আরো 6 জন আছে। তোমরা কনে থাও? আমরা পাহাড়ের গুহায় থাই। সত্যি সত্যি কয়। কয় যে টাকা তো 309 বছর আগের টাকা পাইলা কই? কয় কালকে শেষ রাত্রে আসার সময় বাড়িতে আনছি। পুলিশ কয় তোমার জবানবন্দি আবল তাবল, তোমার দল বল সহ থানায় নিয়ে যাবো, অ্যারেস্ট করবো, বন্দি করবো, এরপরে তোমাদের থেকে আসল ঘটনা বাইর করবো। বেটা চল। বাজারের সব লোক দল বাঁধছে, পুলিশ ধরছে। হেরে ধরে কয় চল, তোর সাথীরা কোথায় আছে? ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘটনা পৃথিবীর মধ্যে ঘটাবার একমাত্র কারণ আমি 309 বছর পর আমার আসহাবে কাহফদেরকে পুনরায় ঘুম থেকে উঠাইয়ে
দুনিয়ার মানুষদেরকে আমি জানাই দিলাম 309 বছর পরে যদি আসহাবে কাহাফরে ঘুমের থেকে উঠাইতে পারি, তোরা মরলে কি তোদের আমি কবরের থেকে উঠাইয়া হাসরের ময়দানে জিন্দা করে নিতে পারবো না? বলুন সুবহান। وَكَذَلِكَ أَثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا। বলুন সুবহান। ও আমার ইমানদারেরা, এই রেকর্ড পৃথিবীর মধ্যে আমি কেন সৃষ্টি করলাম? আমি পৃথিবীর ইমানদারদেরকে জানাতে চাই, আমি আল্লাহ কিয়ামত দিব, আমার কিয়ামত হক, এবং কিয়ামতের পর তোমাদেরকে কবর থেকে আমি জিন্দা করে হাসরের ময়দানে উঠাবো। তার জন্য একটা দৃষ্টান্ত পৃথিবীতে প্রয়োজন। এজন্য আমি আসহাবে কাহাফদেরকে ঘুম থেকে জেগে গোটা দুনিয়ার মানুষকে দেখাইয়া দিলাম। বলুন সুবহান। দেখছেন কোরআনের পেশ কি? পাহাড় গেটে যাইয়া ওই যুবকটাকে পুলিশে স্যার, হঠাৎ করে আপনি যদি গুহার ভিতরে ঢুকেন, আমার সঙ্গী ভাইরা ভয় পাবে। আপনারা বলতেছেন দাকিয়ানুস বাদশা মারা গেছে, এরপরে এক বাদশা চলে গেছে, বর্তমান বাদশার নাম তন্দুরুস, তিনি ইমানদার। আমি এই কথাটা আগে যে আমার ভাইদেরকে বুঝাইতে হবে। আপনি যদি আমার সাথে যান, তারা ভয় পাইয়ে ডরাইয়া যাবে। বাজারের লোকগুলো যদি আপনার পিছে পিছে যায়, আমার ভাইরা ভয় পাইয়ে ডরাইয়া যাবে। বিদায় আপনারা দলবল সহ একটু এখানে দাঁড়ান, আমি ভিতরে যে আমার ভাইদেরকে গোটা সংবাদটা বিস্তারিত ভাবে বলি, এরপরে আপনাদেরকে ডেকে আমি নিয়ে যাব। বলেন সবাই, বুদ্ধিমানের কাম করছে না? জোরে কোন বুদ্ধিমানের কাম করছে না? পুলিশ বাজারে হাজার হাজার জনতা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। ওই যুবক পাহাড়ের মোড়ে মোড়ে ঘুরে ঘুরে পাহাড়ের গুহার মধ্যে যে দেখে তারা খাবারের জন্য বসে আছে। জায়গা ভাইরা, খাবার আমি এনেছি। ওই যে কয়দিন ঘুমাইছো, ঝগড়া করেছো, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। আমরা কয়দিন ঘুমাইছি? বাইরে 1 দিন 1.5 দিন ঘুমাই নাই, আমরা ঘুমাইছি 309 বছর। দাকিয়ানুস বাদশা মারা গেছে, মধ্যখানে দিয়ে আর এক বাদশা চলে গেছে। বর্তমান বাদশার নাম তন্দুরুস, তিনি একজন ইমানদার ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঈমানের আমল গুণের মধ্যে কাটাই দিয়ে ইমানদারের জমানায় আমাদেরকে আল্লাহ ঘুম থেকে জাগাইয়েছেন। ভাইরা, তন্দুরুস বাদশার পুলিশ আসছে, বাজারে কিছু লোক হই হাল্লার কারণে সমবেত হয়ে গেছে। আমি তাদেরকে রাস্তার মধ্যে রেখে আসছি, তাড়াতাড়ি একটু নাস্তা কর, আমরা 309 বছরের অনাহারী মানুষ। এরপরে খাওয়া দাওয়া করে তাদেরকে ডেকে আনি। আমি তোমরা ভয় পাবা দেখা রাস্তায় খাড়া করে আসছি। এই বলে তারা নাস্তা টাস্তা খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আর যেতে হবে না, তোমরা আবার শুয়ে যাও। আমি রব্বুল আলামিন পাহাড়ের দরজাকে বন্ধ করে দিয়েছি। আর একবার শোবা, কিয়ামতে তোমাদেরকে ডাইকে আমি হাসরের ময়দানে উঠাবো। আর যাওয়া লাগবে না, খাইয়া আবার শো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সুন্দর করে নাস্তা পানি খেয়ে তারা আবার শুয়ে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুয়ে থাকো, তোমাদের ডিস্টার্ব করা হবে না, তোমরা এখানে ঘুমিয়ে থাকো। পুলিশের দল বাজারে মানুষ খোঁজ করতে পারবে না। আমি রব্বুল আলামিন পাহাড় দিয়ে মুখ বন্ধ করে ফেলেছি। তোমাদের রুমকে, তোমাদের গুহাকে আমি সিল আপ করে ফেলেছি। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কোনো অনুসন্ধানকারী তালাশ করলে তোমাদের সন্ধান পাবে না। যেহেতু আমি আল্লাহ তারে গোপন করে রাখবো, দুনিয়ার কোনো মানুষ তারে প্রকাশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم
মসজিদা। বলুন সুবহান। সন্না পুলিশরা ফিরে গেছে, বাজারের মানুষরা ফিরে গেছে। ওই যুগের যে ইমানদার বাদশার নাম তন্দরুস, তিনি আলেমদেরকে জিজ্ঞাসা করেছিল, মানুষ হাসরের ময়দানে রুহু উঠবে না দেহ উঠবে? একদল আলেম কয় রুহু উঠবে, আর একদল আলেম কয় না, দেহ আর রুহু দুইটা মিলাইয়া একসাথে উঠবে। সকলে কয় হাসরের ময়দানে মানুষ জীবিত হবে কি হবে না, এই নিয়ে বতনৈক্য চলতেছিল। বাদশা বলে, আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর আগে একদল যুবককে পাহাড়ের গুহার মধ্যে শোয়াইয়ে আমার জমানায় জিন্দা করে বাজারে এনে আমারে প্রমাণ করে দিয়েছে মানুষ মৃত্যুর পরে সশরীরে হাসরের ময়দানে উঠবে। ইতিহাস বাইর করো, দাকানুজ বাদশার জমানার ইতিহাস বাইর করো। ওই ইতিহাস বাইর করা দেখে সত্যি 7 জন যুবক আল্লাহ ও আল্লাহর রসুলের দিনকে বাঁচাবার জন্য জন্মভূমি ত্যাগ করে তারা পলাইছিল। বাদশা তাদের খোঁজ করতে পারে নাই। তন্দরুস বাদশা বলে, ওই ইতিহাসের দ্বারাতে বোঝা গেল ছেলেদের নাম ওই ইতিহাসে লেখা ছিল। ওই নাম ধরে তিনি খোঁজ করে বলেন, এই পাহাড়ের গুহার মধ্যে ওই যুবকের দল ঘুমাইয়া আছে। এইবার সারা দেশের লোক আছে। বর্তমান যে জর্দানের রাজধানী আম্মান, আম্মান থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্ব কন্যারে বিরাট বড় পাহাড়ি এলাকার মধ্যে তারা পালায় রয়েছে। আল্লাহ গোপন রেখে দিয়েছে। তন্দরুস বাদশা এবং সেই দেশের জনগণ একটা পাথরের উপরে ইতিহাস থেকে নাম বের করে গোল করে 7 জনের নাম লেখছে, মধ্যখানে কুকুরের নাম লিখে একটা নেম প্লেট বানিয়ে নিয়ে সকলে মিলে কয়, চলো এই পাহাড়ের টিলার উপরে আমরা আসহাবে কাহফের স্মরণে একটা শহীদ মিনার বানাই। আর দল কয়, না রে ভাই, শহীদ মিনার বানাইতে গেলে ভক্তির চোটে ফুল দিয়া সিজদা করলে শিরক গুনাহ হবে। চল আমরা পাহাড়ের টিলায় শহীদের স্মরণে একটা মসজিদ বানাই। যারা শহীদ মিনার বানাইতে চায় তারা কয় এখানে সিজদা হবে, শিরকি গুনাহ হবে, ফুল দিবে। কয়েক পুরুষ পরে কেউ আইসা সিজদাও দিতে পারে, বিদায় শিরিকের আশঙ্কা রয়েছে। এই জায়গায় শহীদ মিনার বানান ঠিক হবে না, চল পাহাড়ের টিলার মধ্যে একটা মসজিদ বানাই। মসজিদে এসে কেউ সিজদা দিলে, মসজিদ তো সিজদার জন্য বানানো হয়েছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে মুসল্লি ওই আসহাবে কাহফের জন্য দোয়া করবে। এই মসজিদের নাম রাখবো আমরা মসজিদে আসহাবে কাহফ, আসহাবে কাহফের মসজিদ। মতনৈক্য লাগছে। এক দলকে আমরা শহীদ মিনার বানাইয়ে ছাড়বো, আরেক দলকে আমরা মসজিদ বানাইয়ে ছাড়বো। দেখেন না আমাদের দেশে কাণ্ড। বাদশা ছিলেন গণতন্ত্রে বিশ্বাসী। তিনি বললেন, আমি ভোট দেব, আমি ইলেকশন দেব, নির্বাচন দেব, যেই দলে মেজরিটি অর্জন করতে পারবে তাদের মেজরিটির রায় মোতাবেক আমি কাজ করব। বাদশা ভোটাভুটি করলেন, কোরআনে ভোটের রেজাল্ট দিতেছে, কালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা। বলুন সুবহান। কোন পক্ষে ভোট বেশি বলল? জোরে কান। আবার শোনেন, খেয়াল করে না। কালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা। বলুন সুবহান। মসজিদের দিকে ভোট বেশি বলল। বাদশা বললেন, আমি গণতন্ত্রে বিশ্বাসী, মেজরিটির রায়কে আমার মেনে নিতে হবে। মেজরিটি পার্সন যাতে রায় ঘোষণা করেছে আসহাবে কাহফের স্মরণে পাহাড়ের টিলার উপরে মসজিদ বানাবে, বিধায় আমি মসজিদ তৈরি করব। পাহাড়ের টিলায় সুন্দর একখান পাথর দিয়ে মসজিদ বানাইছে। ওই মসজিদের দরজার ডাইন পাশে নেম প্লেটটা লাগায় রাখছে, আর ওই মসজিদের নাম রেখেছে মসজিদে আসহাবে কাহফ। আজও সারা বিশ্বের পর্যটকরা, ভ্রমণকারীরা ওই মসজিদ দেখতে যায়।
ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে যুবকদের জন্য দোয়া করে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিতেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজামান বিল গায়ব। ও আমার হাবিব, একদল লোক বলবে আসহাবে কাহফ হলো 3 জন, কুকুর সহ 4 জন। আর দল বলবে আসহাবে কাহফ হলো 5 জন, কুকুর সহ 6 জন। এরা অনুমান করে কথাগুলি বলবে। আর একদল বলবে ওয়ায়াকুলুনা সাবাতু ওয়া সামিনুহুম কালবুহুম। আর একদল বলবে আসহাবে কাহফ হলো 7 জন, কুকুর সহ 8 জন। আপনি বলে দিয়েন, কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল ফালা তুমারি ফীহিম ইল্লা মিরান যাহিরা ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, আসহাবে কাহফের সঠিক সংখ্যা আমার আল্লাহ ভালো জানেন। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানায় দিলাম, আমার আসহাবে কাহফরা 7 জন এবং কুকুর সহ 8 জন। আমি এই বর্ণনা দেওয়ার পরে আপনি আর ইহুদ নাসারা খ্রিস্টান কোন মানুষের কাছে জানতে চেয়েন না, যেহেতু আমার চেয়ে বেশি দুনিয়ার কেউ জানে না। বলুন সুবহান। এখন আল্লাহ কি বলেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আমার হাবিব, আপনি যখন কোনো কথা বলবেন, আপনি যখন কোনো ওয়াদা করবেন, আপনি যখন কোনো অঙ্গীকার দিবেন, আপনি যখন কোনো প্রতিশ্রুতি দিবেন, সঙ্গে সঙ্গে আপনি বলে নেবেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইনশাআল্লাহ। তাফসীরের মধ্যে লেখে, হুজুরকে এই প্রশ্নটা করার পরে হুজুর ইনশাআল্লাহ বলছিলেন না, এই জন্য 41 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আজ হুজুরের একটা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ বলে দেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হুজুর, আপনি যখন কোনো ওয়াদা করবেন, আপনি যখন কোনো অঙ্গীকার দিবেন, আপনি যখন কোনো প্রতিশ্রুতি দিবেন, আপনি যদি কোনো কাজ করেন, নিয়ত করেন, তাহলে আপনি বলে নিয়েন ইনশাআল্লাহ। পারবেন না? যখন পারবেন না, এও কবেন ইনশাআল্লাহ। পারবেন না, ইনশাআল্লাহ। ইল্লা ইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা ইয়াহদিয়ানি রাব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। যদি তোমরা বলতে ভুলে যাও, যখন তোমাদের মনে হয় তখন বলে নিও, আমি রব্বুল আলামিন এই কথা বলার পরে তোমাদের সব কাজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। বলেন সুবহান। এখন কয়, ওয়ালাবিসু ফি কাফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি পাহাড়ের মধ্যে আমার যুবক আসহাবে কাহফদেরকে ঘুমের মধ্যে রেখে দিয়েছিলাম 309 বছর। বলুন সুবহান। কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন এবং বিশ্বমণ্ডল সৌর জগতের কোনখানে কোন জিনিস আছে তিনি সব গায়েবের খবর রাখেন। বলুন সুবহান। আলমুল গায়েব কে কোন? তো জোরে কোন?
লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়াসমি মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক ওয়ালা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহিদা। সব জিনিসে ভেজাল হইছে, কোরআন শরীফে ভেজাল হইছে, যেরকম হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভেজাল ছাড়া কোনো জিনিস নেই। নির্ভেজাল একটা জিনিস, সেই জিনিসটা হলো ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমি কোরআনকে যেভাবে আপনার কাছে নাজিল করেছি ঠিক ওভাবে আপনি কোরআনকে মানুষের শোনায় দেন, তেলাওয়াত করে জানায় দেন। খবরদার, এর কোন কলমার মধ্যে পরিবর্তন করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। এমনকি একটা জের জবর নক্তা নাড়ার ক্ষমতা আপনার হাতে নাই। বলুন সুবহান। কোরআনে বাড়াইতে কমাইতে কেউ পারবে? সারা বিশ্বের সব মুসলমান আরফার ময়দানে যাইয়া যদি রেজুলেশন করে জের রে জবর বানান যাবে না, জবর রে জের বানান যাবে না। আল্লাহ বলেন, এর মধ্যে তোমাদের তো দূর কথা, তোমাদের নবীরও হাত ছিল না। আমি যেভাবে নাজিল করেছি এভাবেই থাকবে। যদি আমার কোরআনের মধ্যে হাত দাও তাহলে আমি কিন্তু আমার লোহে মাহফুজের কোরআন রে আবার লোহে মাহফুজে নিয়ে আসবো। তাহলে তোরা বাঁচবি না, শেষ হয়ে যাবে। বিদায় দুনিয়ার সব জিনিসই ভেজাল হইতে পারে, আমার কোরআনে ভেজাল নাই। ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলুন সুবহান। এখন যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নজুল শোনেন। আয়াতটা কেন নাযিল হলো? মক্কায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফের নেতারা হুজুরের কাছে গেছে। খেয়াল করেন, যাকে হুজুর আপনি বংশীয় ঘরের ছেলে, আপনার দরবারে এসে আমরা যদি কোনো একটা আলোচনা করি, কোনো একটা মিটিং করি, আমাদের প্রেস্টিজের হ্যাম্পার হয় না। কিন্তু আপনার দরবারে বিলাল, আম্মার, সোহাইবের মতো গরিব মানুষ, যাদের গায়ের জামা ফাড়া, মাথার টুপি ফাড়া, পরনের লুঙ্গি ছিঁড়া, গায়ের মধ্যে ঘামের গন্ধ কয়, এই সমস্ত লোক নিয়ে আপনি বসে থাকেন। আমরা যদি এসে ভদ্রলোক মানুষ, নেতা মানুষ, লিডার মানুষ, এদের সাথে বসে হুজুর আমাদের মান সম্মান থাকে না। হুজুরকে কি হবে কর? ওই কাফের নেতারা কয়, দেশের মধ্যে গন্ডগোল লেগে গেছে, আপনি কোন এক কথা, আমরা কই আরেক কথা, সমাজে সমাজে গন্ডগোল, অশান্তি লেগে গেছে। হুজুর কয় না, দেশে শান্তি লেগে গেছে। দেখছেন, হুজুর কয় লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে আমি শান্তির বাজার লাগাইছি, আর কাফেররা কয় অশান্তি লাগাইছে।
যাক যাহাই হোক, কাফের নেতারা বলতেছে হুজুর আপনার সাথে আমরা একটা মিটিং করে কম্প্রোমাইজ করে নেব, যাতে গন্ডগোল দেশে না হয়। আপনি ধর্ম প্রচার করবেন, আমাদের ধর্ম টিকে থাকবে। একটা কম্প্রোমাইজে আসা যায় নাকি? একটা মিটিং এ বসবো, কিন্তু মিটিং এ কি করে আসবো? আপনার কাছে বসে থাকে বিলাল, আপনার কাছে বসে থাকে আম্মার, আপনার কাছে বসে থাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো অন্ধ মানুষ। এই সমস্ত গরিব লোক গায়ে দিয়া কামের গন্ধ কয়, সিরা কাপড় চোপড় পরনে, এরাও বসবে, আমরাও বসবো। আমাদের মান সম্মান থাকে না, আমাদের প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যায়। হুজুর আলোচনার মাধ্যমে যদি একটা শান্তি প্রতিষ্ঠা করা যায়, মন্দ কি? আপনি একটা তারিখ দেন, সেই তারিখ মোতাবেক আপনার দরবারে ওই বিলাল, আম্মার, সোহাইব, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থাকতে পারবে না। আপনি বসবেন, আমরা বসবো। আমরা একটা আলোচনা করে দেখি শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। আল্লাহর হাবিব সরল সোজা মানুষ, তিনি বলে ফেলছে অমুক দিন এই টাইমে আপনারা আসবেন। আমি সাহাবায়ে কেরামদেরকে বলে দেব এই টাইমে যেন তারা আমার দরবারের থেকে একটু দূরে থাকে। ঠিক আছে। হুজুর বসে আছে, কাফের নেতারা জামা কাপড় ঠিকঠাক মতো পরে আসতেছে। হুজুর ডাক দিছে, বিলাল এখানে আসো, কাফের লিডাররা মিটিং এ আসবে। এই সময় তোমরা আমার দরবারে থাকলে ওনাদের প্রেস্টিজের হ্যাম্পার, মান সম্মানের ক্ষতি হয়। তুমি বাবা ওই কোনা যেয়ে বসে থাকো। এমন সময় আম্মার আসছে। হুজুর বলে, আম্মার তোমরা গরিব মানুষ, অভাবী লোক, কাফের নেতারা লিডাররা আমার সাথে মিটিং করবে, দরবারের থেকে একটু দূরে থেকো। তুমি বাবা ওই সোজা যায় বসো। সোহাইব আসছে, হুজুর কয় তুমি একটু দূরে বসো, কাফের নেতারা মিটিং এ আসবে। সাহাবায়ে কেরামরা যখন এই কথাগুলি শুনলো, তারা বলতে আরম্ভ করেছে, আইলে কায়ে তু জওয়াবে হর সুয়াল, আইলে কায়ে তু জওয়াবে হর সুয়াল, মুশকিল তু হল সওয়াত বিকিল কাল। হুজুর আপনি তো কোন অল্প সময়ের জন্য আমরা একটু দরবারের থেকে দূরে থাকবো, আমরা যে এক সেকেন্ডের জন্য আপনাদের ছাড়া থাকতে পারি না। সাহাবায়ে কেরামরা কয়, হুজুর ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না, দৌড়ে আপনার দরবারে এসে আপনার মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা থাকে না। হুজুর পিপাসা সহ্য করতে পারি না, আপনার দরবারে এসে আপনার মুখের দিকে তাকাইলে আমাদের পিপাসা থাকে না। হুজুর মনের মধ্যে কত প্রশ্ন জাগে, আপনার দরবারে এসে কপালের দিকে নজর করলে আমরা প্রশ্নের উত্তর পাইয়া যাই। হুজুর আপনি যে কোন অল্প সময়ের জন্য আমরা দরবার থেকে দূরে সরে যাইতে, হুজুর দূরে যাই 1 মিনিটও আমরা টিকতে পারবো না। তথাপি আল্লাহর হাবিব ওনাদেরকে গা মুছে টুছে বলতেছে, বাজান আবার আইসো, একটু পরে আইসো, কাফের নেতারা মিটিং করবে, তোমরা থাকলে তাকে অসুবিধা হয়, তোমরা একটু কোণে যেয়ে বসো না, আমি অল্প সময়ের মধ্যে মিটিং শেষ করে তোমাদের ডাকবো। সাহাবায়ে কেরামরা কয়, ঠিক আছে আপনি বসেন, আমরা ওখানে যাই। ওই যাওয়ার সময় হুজুরের মুখের দিকে তাকাই চোখের পানি ফেলতে ফেলতে তারা গেল। ঠিক আছে হুজুর যাই। নেতারা এসে বসছে, হুজুরের সাথে আলাপ দেয়। হুজুর একটা কাম করেন, কম্প্রোমাইজ করতে গেলে কিছু আপনি ছাড়েন, কিছু আমরা ছাড়ি। হুজুরকে কন, কয় যে 1 বছর আপনার খোদার ইবাদত আমরা করি, এর পরের বছর আমাদের খোদার ইবাদত আপনারা করেন। কম্প্রোমাইজ, চুক্তি। হুজুরকে বলেন, কয়েক বছর আমরা নামাজ রোজা করব, আপনার সাথে সব কাজই করব, পরের বছর আপনার দলবল নিয়ে আমাদের সাথে পূজা পাসরা করেন। হুজুরের সাথে মিটিং করে। হুজুরকে এরপরে একটু আলোচনা করে, ঠিক আছে করতে থাকেন, আমি আলোচনার সারাংশের জবাব আমি দেবো না, এই মিটিং এর রেজাল্ট আমার আল্লাহ দিবেন। বলুন সুবহান। যেহেতু ইসলাম মুহাম্মদের ধর্ম না, কোরআন মুহাম্মদের কিতাব না,
এর ফয়সালা মোহাম্মদ দিতে পারবে না। আপনারা বলবেন আমি শুনবো, ফয়সালা আরশ আল্লাহ থেকে আসবে, ওখান থেকে যে ফয়সালা আসবে, যে রেজাল্ট আসবে আপনাকে জানাই দেব। এমন সময় হুজুরের একজন অন্ধ সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম, সে টুকটুক করে লাঠি দিয়ে ওই আগের মতো এই অনুমান করে করে হুজুরের দরবারে এসে দাঁড়াইছে। হুজুর আমি আসছি, আপনি কোন সোজা বসছেন? অন্ধ। কাফের বেঈমান নেতারা আব্দুল্লাহ ইবনে মাকতুম রে দেখে গায়ে আগুন ধরে গেছে, তারা খালি ছটফট করতেছে। হুজুর তখন আব্দুল্লাহ ইবনে মাকতুমকে বললেন, বাবা তুমি একটু ওই বিলালদের সাথে যে বসো, এখানে মিটিং চলতেছে, তোমরা এখানে বসলে বলে ওনাদের অসুবিধা হয়, বাবা তুমি যে একটু দিকে বসো, এখন মিটিং চলতেছে। আব্দুল্লাহ ইবনে মাকতুম কাঁদে দিছে, হুজুর আপনার দরবারে এসে বুঝে আমরা সরে যাব, আর কাফেরদের নিয়ে বুঝে আপনি মিটিং করবেন, ঠিক আছে আপনি করেন, আমাদের বলবার কিছু নাই। এই বলে যখন কোনার মধ্যে যে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ থেকে উত্তর দিছে, আল্লাহ তোমার হাবিব আমাকে সরাই দিছে, তোমার হাবিব সরাইছে, আল্লাহ তুমি সরাইও না। ইয়া আল্লাহ তোমার হাবিব দরবার থেকে আমাদের নামায় দিছে, তুমি আমাদের বসাবার ব্যবস্থা করো। তাফসীরের মধ্যে লেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিং করতেছে, সাহাবা কেরামরা দূরের থেকে থেকে আল্লাহর হাবিব দিকে দেখতেছে, মিটিং শেষ হয়েছে নাকি আমরা হুজুরের কাছে যাব, এরকম ফুসি মেরে মেরে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলে, আমার হাবিব আপনি যান, ও জিবরাইল তুমি যাও আমার হাবিবকে জানায় দাও, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যেয়ে বলো, যারা ভোর আর বৈকালে আমারে ডাকে, সকাল সন্ধ্যা আমার তাসবিহ গায়, আমার জিকির করে, যারা ভোর আর বৈকালে আমার হাবিবের দরবারে এসে আমার প্রশংসা গায়, আমার হাবিব এই সমস্ত গরিব মানুষগুলির দরবারের থেকে সরাইয়ে নেতাদেরকে নিয়ে উনি মিটিং এ বসেছেন। আমার হাবিবকে বলো তাড়াতাড়ি নেতাদের সরাই দিয়ে তিনি যেন আমার পাগলদের দরবারে আইনা বসায়। বলুন সুবহান। নেতা সরাও, আমার পাগলদের গরিবদের দরবারে আইনা বসাও। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, আপনি যাদেরকে নিয়ে বসে আছেন তারা আপনার সামনে বসে থাকে, কিন্তু তাদের কলবটা আমার আরশ মুআল্লার সাথে লাগিয়ে থাকে। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এদের বর্ণনা দিয়েছেন। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। এরা আপনার সামনে বসে থাকে বটে, কিন্তু এদের মনটা আমার দরবারে থাকে। এমন লোকগুলির দরবারের থেকে উঠে আপনি কাফের বেঈমানদেরকে নিয়ে মিটিং এ বসছেন, আপনাকে নির্দেশ দেওয়া হলো তাড়াতাড়ি কাফের নেতাদের দরবার থেকে উঠে গরিব সাহাবায়ে কেরামদেরকে আপনার দরবারে বসান। এরা কান্দাকাটি করতেছে, আমার আরশ মুআল্লা এদের কান্নার খবর চলে আসছে। বলুন সুবহান। তাড়াতাড়ি উঠান। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এমন দলের অনুসরণ করবেন না, এমন দল নিয়ে মিটিং এ বসবেন না যাদের অন্তর গাফেল, আমার স্মরণ নাই, আমাকে মানে না। ওয়াত্তাবা হাওয়াহু,
যারা নিজের মন চাহি জিন্দেগিতে চলাফেরা করে এমন লোকের সাথে উঠা বসা করেন না। ওয়া কানা আমরুহু ফুরতা, তাহলে আপনার কাজ সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি বলে দেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। অপর তাফসীরে আছে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে বলে দিয়েছেন কাফের নেতারা আপনার সাথে কম্প্রোমাইজ করতে আইছে, আপনি কিছু ছেড়ে দেন তারা কিছু ছেড়ে দিবে, দুইটা মিলাই একটা চুক্তি হবে। আল্লাহ বলে দেন হুজুরকে আপনি বলুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নো কম্প্রোমাইজ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করব না ওই খোদার যে খোদার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদত করবে না ওই খোদার যে খোদার ইবাদত করি আমরা। বিধায় আমরা ইসলাম পন্থী, আমরা মুসলমান, আমরা আমাদের নিজের সত্তা ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কথা ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত ছেড়ে দিয়ে আমরা কারো সাথে কম্প্রোমাইজ করব না। হে কাফেরের দল, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, কোনদিন তোমাদের সাথে আমাদের কম্প্রোমাইজ হবে না। বলুন সুবহান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ নাই, তোমরা উঠো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী নাযিল হওয়ার পরে চুপ করে বসে আছেন। কাফেরের দল হুজুরের মুখের দিকে চাইয়া আছে, ব্যবহার কি চেহারাটা তো লাল হয় কেন বোধ রাখতেছে, আবার দেখি ঘাম হইতেছে। টপ করে হুজুর চক্ষু খুলে বলেন তাড়াতাড়ি উঠেন। কেন বলে উপরের থেকে প্রেসার আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে আমাকে জানাই দিয়েছেন আপনাদেরকে সরাই দিয়ে পাগলদেরকে ডেকে এনে বসাবার জন্য। ওই দেখেন না কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, আর এরা এখন আর বসে থাক ওখানে আর থাকবে না, আপনারা দরবার ত্যাগ করুন, তারা এখন দরবারে এসে যায়। সূরা কাহফের আলোকে প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে জানতে পাবেন এক আজব ঘটনা, যা এখানকার লোকে শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ঘটনা সত্য না মিথ্যা। সেটা হলো বাপের ঔরস যার সন্তান, বয়সে বাপের চেয়ে 60 বছরের বড়, একই দিনে একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে দুই ভাই, আবার একই দিনে দুই ভাইয়ের ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, কিন্তু এক ভাইয়ের থেকে আরেক ভাইয়ের বয়স কোরআনের আলোকে 100 বছরের ব্যবধান। এরপর পরে আপনারা জানতে পারবেন উলুল আজম মহা সম্মানিত পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ও আধ্যাত্মিক সম্রাট হযরত খিজির আলাইহিস সালামের ঐতিহাসিক ভৌগোলিক আধ্যাত্মিক সফর। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কয়টা বিষয়ের উপরে আলোচনার তৌফিক আমাকে দেন। সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আমিন। এবার আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما زرعا صدق الله مولانا العظيم أما بعد গ্রিন সিগন্যাল সবুজ সংকেত আগামী বছর আমরা বাঁচব কি বাঁচব না। সনিদম সুদ মুরিদে পেশে পীরে, সনিদম সুদ মুরিদে পেশে পীরে কে বাসুদ্দার সলুকর দস্তগীরে বগুফতার পা না সুদ্দার এশকাতা যায় বেরু আশেক সোয়াগা পেশ মন আয় কে বেজামে মায় সুরত কশিদন নয়ারি জোরায় মানা চকিদন। আল্লাহ রে কুলি আর রাত্রে স্বপ্নে দেখে, স্বপ্নে আমরাও দেখি, অলি আল্লাহরাও দেখি। মানুষ যেই মার্কা স্বপ্ন হয় ওই মার্কা। কথাটা আমার বুঝছেন? আল্লাহর এক অলি স্বপ্নে দেখে, ঘুমের ঘরে সে স্বপ্নে দেখতেছে তাকে বাঘে দৌড়াইতেছে। জীবন রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য দৌড় আরম্ভ করলো। আধা মাইল খানিক দৌড়াইয়া পিছনের দিকে তাকায় দেখে বাঘ তার পিছনে পিছনেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবার দৌড় আরম্ভ করছে। আধা মাইল খানিক দৌড়াইয়া হাত পা ভাঙে আসতেছে, আর যেন সে এগিতে পারতেছে না। এমন সময় পিছনের দিকে তাকায় দেখে বাঘ পিছনে পিছনেই রয়েছে। এবার লোকটা ভাবলো, আমি তো বাঘের হাতে ধরা পড়ে গেলাম, বাঘ তো আমারে ধরে খেয়ে ফেলবে, মেরে ফেলবে কি করি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে লোকটা মধ্য মাঠের দিকে দৌড় আরম্ভ করলো। মধ্য মাঠের মধ্যে একটা প্রকাণ্ড গাছ আছে। লোকটা মনে মনে ভাবলো, আর তো আমি দৌড়াইতে পারি না, জীবন তো আমি বাঁচাইতে পারলাম না। এবার বুদ্ধি করে আমি যে গাছের মধ্যে উঠি, দেখি কোন রকমের জীবন বাঁচানো যায় কিনা। লোকটা দৌড়াইয়া গাছের মধ্যে উঠার সাথে সাথে বাঘটা যে গাছের গোড়ার মধ্যে তাকে লক্ষ্য করে হা করে রয়েছে। লোকটা চিন্তা করলো, গাছ, বাঘ এমন একটা প্রাণী গাছে উঠতে জানে, যদি এবার গাছে উঠে আমার ধরে আমি কোন দিকে যাব, উপায় কি? অনেক চিন্তা ভাবনা করে গাছের একটা ডাল ধরে আগালের মধ্যে এসে মজবুত করে দু হাত দিয়ে ধরে নিচের দিকে একটা ঝুলন দিয়েছে, যাতে বাঘ যদি গাছের মধ্যে উঠে আমাকে হাত দেয়া যেন না পায়, আমি হাতের রেঞ্জের বাইরে থাকি। এই বলে ডাল ধরে লোকটা ঝুলন দিয়ে রইল। এইবার সে চিন্তা করে, আমি যে ডাল ধরে ঝুলন দিয়ে রয়েছি, কতক্ষণ এভাবে আমি থাকতে পারবো? হয়তো অ্যাক্সিডেন্টলি আমার হাতটা ছুটেও তো যেতে পারে। আমি নিচের পজিশনটা একটু দেখে নেই, যদি হঠাৎ হাত ছুটে যায় তাহলে আমি কোন জায়গায় পড়বো। নিচের দিকে নজর করে দেখে এক প্রকাণ্ড অজগর সাপ তার পা সোজা হা করে রয়েছে। যদি হাতটা ছুটে গোটা দেহটা অজগরের পেটের মধ্যে চলে যাবে। বিপদ না ভাই, কথা কোন বিপদ না, মহা বিপদ।